দুর্গাপুজোর সব আয়োজন শুরু হয়ে গিয়েছে। চারিপাশে ঢাকের আওয়াজ, আলো, আনন্দে সবাই মেতে উঠতেছে, কিন্তু আমার মায়ের মনে সেই আনন্দ নাই। তার চোখে শুধু অপেক্ষার ছায়া। যদি আমি ফোন করি তখন সে বলে, মনি তুই পূজায় আসবি না, কবে আসবি? মায়ের এই প্রশ্নটা আমার মনকে ব্যাকুল করে তোলে প্রতিদিন। বাঙালিরাই শুধু বুঝবে এই কথাটার মানে, কত মায়া, মমতা, কত কিছু লুকিয়ে আছে। আমার মা যদি শুনতে পারতো যে আমি এবার দুর্গাপুজোয় বাড়িতে যাব, তাহলে আমার মার দুর্গাপুজোর আনন্দটা দ্বিগুণ হয়ে যেত। কিন্তু এখন তো আর সম্ভব না মায়ের মুখে হাসি ফোটানো। দূর থেকেই মাকে শুধু সান্ত্বনা দেওয়া ছাড়া আমার আর কিছু করার নাই এখন। আর দূর থেকে মনে পড়ে যে এখন পুজোর প্যান্ডেল হচ্ছে, তারপরে ঠাকুর রং করতেছে। আমাদের বাড়ির পাশেই পূজা হতো, আমরা যখন খুশি তখন যেতাম, মজা করতাম। সেই দিনগুলো খুব মিস করি। আমেরিকাতে আসার পরে খোঁজ করি যে কোথায় পুজো হচ্ছে, কোথায় যাওয়া যাবে। এরকম খুঁজে খুঁজে যেতে হয়। আমাদের বাংলাদেশের মতো অলিতে গলিতে যেখানে সেখানে এই জায়গা পূজা হয় না। এখানে মন্দির খোঁজ করতে হয় কোথায় আছে, কোথায় পুজো হচ্ছে। তারপরে আবার ছেলেদের আমার ছেলের ছুটিরও একটা কথা আছে। এখানে আবার আমাদের কোনো কালচারে আবার ছুটি দেয় না স্কুল থেকে। ছুটি দেয় না বলতে যে বন্ধ থাকে না, আমি যদি ছুটি নিই সেটা তো দিবে। যাই হোক, সবার দুর্গাপূজা অনেক ভালো কাটুক। সবাই সবার মার কাছে যে পূজায় মজা করেন। মারা অনেক অপেক্ষা নিয়ে বসে থাকে সন্তানরা কখন বাসায় ফিরবে। সবাইকে জানাই শারদীয় শুভেচ্ছা অগ্রিম।